আসসালামু আলাইকুম। দুর্গা পূজা, দুর্গা পূজা, দুর্গা পূজা। সবাই বেশি বেশি দুর্গা পূজা নিয়ে খুব একটা মাতামাতি করতেছে। তো মাসুদ ভাই দুর্গা পূজার দেওয়া এটা মাসুদ ভাইয়ের বড় একটা অপরাধ। আসলে একটা জিনিস কি, বাংলাদেশ কোনো এক সময় হিন্দুদের রাষ্ট্র ছিল। সৌদি আরব থেকে মানুষ ব্যবসা করতে বাংলাদেশে এসেছে। আসার পরে কোরআনের বাণী ছড়িয়ে দিয়েছে। আস্তে আস্তে হিন্দু থেকে বাংলাদেশ মুসলিম কান্ট্রি হয়েছে। তো এতে বোঝা যায় মুসলমান যুগ যুগ ধরে হিন্দুদের কাছে গিয়েছে। আর হিন্দুরা মুসলমানের আচার ব্যবহার কথাবার্তা শুনে, কোরআনের বাণী শুনে, কোরআনের বাণী যখন ভালো লাগছে তখন ধীরে ধীরে আস্তে আস্তে মুসলমান হয়েছে। তো আমরা এখনও চাই কোরআনের বাণী ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার জন্য। কোরআনের বাণী ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার জন্য যদি হিন্দুদের দুর্গা পূজা যেতে হয়, তাহলে আমি ওইটাকে যৌক্তিক মনে করি। আর এখানে দেলোয়ার হোসেন সাইদি হুজুরের কথাও তুলে ধরেছে। ঠিক আছে, দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলেছে, ধর্ম যার যার, উৎসব সবার না। ঠিক আছে, আমি এর সাথে একমত। কিন্তু মাসুদ ভাই কি ওখানে উৎসব করার জন্য গিয়েছে, নাকি ওদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য গিয়েছে? এটা তো আমাদেরকে দেখতে হবে। পৃথিবীতে শুধুমাত্র একটাই ধর্ম আছে, একটাই কিতাব আছে, সেটার নাম হলো কোরআন। কোরআনটাই হলো সত্য, আর কোরআনটাই হলো মহান খোদা তাআলার একটা বাণী। তাই আসুন আমরা সবাই কোরআনের পক্ষে থাকি, কোরআনের কথা বলি। আর মাসুদ ভাই একজন ইসলামিক জ্ঞানী মানুষ। উনি দুর্গা পূজায় গিয়েছে, এটা আমি খুব ভালোই লাগলো কথাটা শুনে। কারণ আমরা সকল মুসলমান, সকল মানুষ, আমরা ভাই ভাই। আমরা এক ভাই ভুল করলে অন্য ভাই এটা ভুলগুলা ধরিয়ে দিবে, শিখিয়ে দেবে, শুধরিয়ে দেবে। আমরা এটাই মনে করি। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা এটাই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।